চক্রবর্তী ধরা পড়ছে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কি মনে হয় না ডোনাল্ড ট্রাম্প আজকে আমেরিকার যে অবস্থাটা দেখিয়েছেন আমাদের সামনে, প্রথম লাইনটাই বলছেন, প্রথম টুইটের প্রথম লাইনটা মাই কান্ট্রি ইজ এ ডিজাস্টার। এটা কোনোদিন আমাদেরকে বলার মতো অবস্থা আসতে পারে যদি এই রাজনীতিটা চলতে থাকে? মোদিকে হারান না, মোদিকে হারান, মোদিকে শূন্য করে দিন, তাতে কিচ্ছু এসে যায় না। দেশের কি, মোদি তো একটা দলের প্রতিনিধিত্ব করেন, সেই দলটা উঠলো পড়লো, কিন্তু বিএসএফ, মোদির পুলিশ, সেনাটাও আজ প্রায় মোদির করে ফেলেছেন ইন্ডি জোট, এবং তার জন্য আপাতত মোদির বিরুদ্ধে লড়াই করবার জন্য জঙ্গি ভরসা। দীপাঞ্জন বাবু, তো আমেরিকার দিকে ঠেলে দেবেন আমাদের হোমগ্রোন জঙ্গি? এই প্রহ্লাদ বাবু একটু আগে যেটা বলছে, প্রহ্লাদ বাবু সরি, আমার ওই দৈত্যকুলে প্রহ্লাদ বলতে বলতে মণিশঙ্কর বাবুকে দেখলে আমার দৈত্যকুলে প্রহ্লাদ মনে পড়ে। উনি মাঝে মাঝে তৃণমূলের লাইনের বিরুদ্ধে, না না খুব ভালো মানুষ, সত্যি সত্যি উনি প্রহ্লাদের মতন কথা মোটেও বলেন। বলুন দীপাঞ্জন বাবু। যাকে তো আমি যেটা বলছিলাম, এই আমেরিকা যেটা বললে না, এর আগে 2016 সালের 14 জুলাই ফ্রান্সে বাস্তিল দে যে ঘটনা হয়েছিল মনে আছে, যে একজন মাত্র জঙ্গি তিউনিসিয়ার, সে ট্রাক নিয়ে 105 জনকে মেরে ফেলেছিল। 89 জন অন দ্য স্পট, 16 জন পরে হসপিটালে মারা যায়, 450-এর উপর আহত হয়েছে। এবং এটা রিপিটেশন হলো কিন্তু আমেরিকা। কারণ সমস্যাটা কোথায়, যেটা আমরা বারবার বলছি, যে ওই দিন চলে গেছে যে 26/11-র মতো ভোটে করে 10 জন টেরোরিস্ট আসবে অস্ত্রশস্ত্র নিয়ে, দরকার নয়। কারণ এখন ভেতর থেকে তৈরি হবে, এবং ভেতর থেকে যেটা তৈরি হওয়ার জন্য, যেটা আমি বারবার বলি, একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ দরকার। সহযোগী পরিবেশ কোথায়? রাজনীতির জায়গা থাকবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না, ইন্ডিভিজুয়াল তাকে হারাবেন কি হারাবেন না, এটা আমার কিচ্ছু যায় আসে না। ট্যাক্সপেয়ার, আমি আমার নিজের পরিবারের এবং নিজের জীবন নিয়ে আমি চিন্তিত। বিরোধী দলের দুটো মেন কাণ্ডারি, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে সিপিএম। আমি বাম হিসাবে আমি গৌরবান্বিত করলাম না বাকিদের সিপিএম। এই রিসেন্টলি ওয়েনার উপনির্বাচনের সময় সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালা পিনারাই বিজয়ন, তিনি মঞ্চ থেকে বলেছেন যে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, ওনারা ইসলামিক মৌলবাদী দল জামাতের সাহায্য নিচ্ছে ভোটে জেতার জন্য। ঠিক। তারপরে আরেকজন পলিট ব্যুরো মেম্বার, সম্ভবত বিজয় রাঘবলু ইয়া সামথিং সাউথে, উনিও একই কথা বলেছেন যে এই প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী মৌলবাদী জামাতের মদত নিচ্ছে আমাদের হারানোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে, আবার এই বাম দল বাংলাদেশে যখন সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হয়, তখন হিন্দু শব্দটা বলতে সমস্যা হয়, তখন ওরা বলে বসে সংখ্যালঘু ওদিকে অত্যাচারিত হচ্ছে, এদিকে অত্যাচারিত। ঠিক। আবার এদিকে যারা অত্যাচারিত হচ্ছে তাদের সাহায্য নিয়ে আবার নির্বাচনে জেতার জন্য কংগ্রেসকে দোষারোপ করছে, আবার এরা মিলে একই ছাতার তলা ইন্ডিজোট। তো এই জোট ভারতবর্ষে কি ভবিষ্যৎ করবে সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ জানবে, আমি রাজনীতির মধ্যে ঢুকছি। সমস্যাটা কোথায় হচ্ছে, এই যে একটু আগে বললেন প্রহ্লাদ বাবু যে বিচ্ছিন্ন ঘটনা, সরি মণিশঙ্কর বাবু, যে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন একটা ফুলকে আমি যদি মালা গেঁথে দেই, কলকাতার মহানাগরিক বলেছিলেন মিনি পাকিস্তান, তার বিরুদ্ধে কোনো কথা হয়নি। ইসলামী দাওয়াত, তার বিরুদ্ধে কোনো কথা হয়নি। উর্দু ভাষা বা আমরা সংখ্যাগুরু হয়ে যাব, তার বিরুদ্ধে তৃণমূল কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেয়নি। জসিমউদ্দিন রহমানি যে কথাটা বলেছেন মমতা ব্যানার্জিকে, তোমরা ভিডিও দেখালে, তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি গুনি 122 দিন, এখনো অবধি কিন্তু একটা ডিসক্লেমার, রিজয়েন্ডার, প্রতিবাদ যায়নি তৃণমূল মুখপাত্র, প্রশাসন, পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আরেকটা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওইদিকে কি হচ্ছে, যে অমৃত বচন, এগুলো আলাদা আলাদা ফুল, এই ফুলটাকে মালা গাচ্ছে সন্ত্রাসবাদ। অপেক্ষা করো, যেটা ফ্রান্সে হয়েছে, যেটা আমেরিকায় হচ্ছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি হবে। যেরকম ভাবে এখানে স্লিপার সেল তৈরি করা হচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গ ভরে দেওয়া হয়েছে অনুপ্রবেশ, শুধু নয় অবৈধ অনুপ্রবেশে রোহিঙ্গা এবং সন্ত্রাসবাদী গ্রুপগুলোকে দিয়ে। জসিমউদ্দিন রহমানি, আমার 35 বছরের অভিজ্ঞতা থেকে বলি যে কোন টেরর অর্গানাইজেশন, আনসারুল্লাহ বাংলা কিন্তু আল কায়দার অফিসিয়াল প্ল্যাটফর্ম বাংলাদেশে, তার আমির প্রধান, তিনি কোন টেরোরিস্ট অর্গানাইজেশনের প্রধানরা এক্সপোজ করে না নিজেদের।
তারা নিজেদের সেফ হেভেন ছাড়া নড়ে না, কারণ সব থেকে ভীতু তারা হয়। তারা অন্য লোকদের ওই জিহাদের স্বপ্ন দেখায়, 72 হুড়ি কুড়ি স্বপ্ন দেখায়, নিজেরা সেফ থাকে। ওসামা বিন লাদেনকে দেখেছি, তোড়া গোড়া গুহাতে গিয়ে লুকিয়েছিল, অ্যাবোটাবাদ এসে লুকিয়েছিল। সেই জসিমউদ্দিন রহমানি কোথা থেকে সাহস পাচ্ছে যে সে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ঘুরে গেছে, তাও ডিসেম্বর মাসে বহুল প্রচারিত সংবাদপত্রে বেরিয়েছে। পশ্চিমবঙ্গের এসটিএফ কি করছে? অবশ্য এসটিএফ করবেই বাকি। এসটিএফ এর যিনি প্রধান বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল দেখেছি আমরা আরজি করে ওনার হিসাবে 9,000 10,000 লোক সে ভাঙচুর করে দিল, ওনার কাছে ইন্টেলিজেন্স নেই এবং টিভির সামনে বলেছেন ইন্টেলিজেন্স ফেলিওর। আর সেই ভদ্রলোককে বসানো হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এসটিএফ এর প্রধান হিসাবে এডিজি। এটাও আর একটা ফুল যে এইরকম লোকদেরকে এই জন্য বসানো হচ্ছে যাদের নিয়ন্ত্রণ করা যায়, এসটিএফ যাতে বাড়াবাড়ি না করে, এসটিএফ যেন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য গলা না ফাটায়, তাদের ডিঅ্যাক্টিভেটেড করে রাখাটা সুবিধা হবে। এই যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হচ্ছে, ভারতবর্ষ ছেড়ে দাও, পশ্চিমবঙ্গে এরকম ট্রাক নিয়ে মানুষকে পিষে মারার ঘটনা খুব তাড়াতাড়ি আসবে। বাংলার মানুষ প্রস্তুত হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।